আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথম হচ্ছে জলপাইয়ের যত বটা আছে এগুলো ছিলে নিচ্ছে এবং এরপরে হচ্ছে পানি দিয়ে পরিষ্কার করে নিব। এগুলা এই জলপাইগুলা সিদ্ধ করতে দিছি একবার চকচক করে ধুয়ে, প্রায় সিদ্ধর কাছাকাছি হয়ে যাচ্ছে। এরপরে কি করব, আমরা এটা হচ্ছে নামাই ফেলবো যদি সিদ্ধ হয়ে যায় বা বোঝা যায় যে সিদ্ধ হয়ে গেছে, একটু কাঁচা কাঁচা আছে, এখনো পুরোপুরি সিদ্ধ হয় নাই। সে একবার সিদ্ধ হয়ে গেলে নামাই ফেলবো। কিছুটা হয়েছে আর কি, কয়েকটা। জলপাই সিদ্ধ হয়ে গেলে অবশ্যই আমরা কি করব, নামাই ফেলবো। হ্যাঁ, এই যে ফেটে গেছে বলতে বোঝা যাচ্ছে যে জলপাইগুলা সিদ্ধ হয়ে গেছে। এই যে অনেক ফেটে গেছে, হ্যাঁ অনেক বোঝা যাচ্ছে এইদিকে যে জলপাই সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমরা কি করব, পানি সরাই ফেলবো, একদম রিমুভ করে ফেলবো, পানি টোটালি রাখবো। জলপাই বানানো এত কষ্টের, হ্যাঁ, বা আচার বানানো এত কষ্টের, এই জন্যই খাইতে পছন্দ করি, বাট কেউ এরকম ভাবে কি বলে এমন ভাবে বানায় দেয় নাই। তো প্রথম এই এরপর হইতেছে সিদ্ধ হয়ে গেলে এর পুরাটাই এরকম শেষবো, হ্যাঁ, ভর্তা বানানোর মতো। এট লাস্ট সেই আচার কমপ্লিট। বাট কিভাবে সংরক্ষণ করে এটা তো জানা নাই। যদি কারো জানা থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড কমেন্টসে বলে দেবেন কীভাবে এইভাবে সংগ্রহ করা যায়।